নমস্কার, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব বাঙালিদের একটি অত্যন্ত প্রিয় রেসিপি, যেটার নাম হলো লাউ চিংড়ি। আর এই লাউ চিংড়ি খুবই সহজে আর অল্প সময়ে আপনারা বাড়িতে কীভাবে বানাবেন সেটা দেখার জন্য ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ঠিক যে পদ্ধতি আমি শেয়ার করেছি সেই পদ্ধতিতে যদি এই লাউ চিংড়ি আপনারা বানান তাহলে সেটা হবে স্বাদে সেরা, এটুকুনি গ্যারেন্টি আমি দিতে পারি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। লাউ চিংড়ি বানানোর জন্য একটা মিডিয়াম সাইজের লাউকে এভাবে ছোট আকারে চপিং করে ভালো করে ধুয়ে রাখুন। ছোট ছোট আকারে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে নিন কিছু ধনেপাতা, আর নিয়ে নিন 6 থেকে 7টা কাঁচা লঙ্কা। নিয়ে নিন 300 গ্রাম পরিমাণ চিংড়ি মাছ। চেষ্টা করবেন একটু মাঝারি সাইজের চিংড়ি মাছ নিতে। চিংড়ি মাছের খোসাটা ছাড়িয়ে এর পিঠের দিকটা চিরে যে ময়লাটা থাকে সুতোর মতো সেটা বের করে মাছগুলো ভালো করে ধুয়ে নিন। এবার এই চিংড়ি মাছে মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ লবণ আর 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর চিংড়ি মাছটা এই লবণ হলুদের সাথে ভালো করে মাখিয়ে নিন। অর্ধেকটা পরিমাণ নারকেল কুড়িয়ে একটা বাটিতে নিয়ে নিন। এবার একটা কড়াই বা ফ্রাই প্যান গরম করে তাতে নিয়ে নিন 1/2 কাপ পরিমাণ সর্ষের তেল। আর তেলটা গরম হলে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে ভেজে ফেলুন। মিডিয়াম টু হাই ফ্লেমে চিংড়ি মাছগুলোকে ভাজতে হবে, আর মাছগুলোকে খুব বেশি ভাজার দরকার নেই। খুন্তি দিয়ে উল্টে পাল্টে 2 সাইড ইভেনলি হালকা লাল করে ভেজে নিলেই হবে। মাছগুলো ভাজা হয়ে গেলে একটা বাটিতে তুলে রাখুন। এবারে ওই একই তেলেতে দিয়ে দিন 1 টেবিল স্পুন পরিমাণ পাঁচফোড়ন, 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। একদম লো ফ্লেমে 10 থেকে 15 সেকেন্ড এগুলো একবার নেড়ে চেড়ে ফ্রাই করে ফেলুন। আর 15 সেকেন্ড বাদে কুড়িয়ে রাখা নারকেল কুচিটা তেলেতে দিয়ে দিন। আর খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নারকেল কুচিটা 1 মিনিটের জন্য ফ্রাই করে ফেলুন। এক মিনিট বাদে কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দিন, সাথে দিয়ে দিন 6 থেকে 7টা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা ঝাল অনুযায়ী কম বেশি করতে পারেন। আর এবারে মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ লবণ বা স্বাদ অনুযায়ী লবণ, সাথে 1 চা চামচ পরিমাণ চিনি। এবারে 1 কাপ পরিমাণ জল মিশিয়ে দিন, আর এই সমস্ত মশলা সমেত টমেটো, নারকেল, লঙ্কা একসাথে কষিয়ে ফেলুন। 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে এই মশলাগুলোকে কষাতে হবে। 3 থেকে 4 মিনিট ভালোভাবে কষিয়ে নেবার পরে কেটে রাখা লাউ মিশিয়ে দিন। এবারে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে লাউটা ভালোভাবে মিশিয়ে ফেলুন। প্রায় 2 মিনিট ধরে নেড়ে চেড়ে লাউটা মশলার সাথে ভালোভাবে মিক্স করে ফেলার পরে মিশিয়ে দিন 1 কাপ পরিমাণ জল। লাউটাকে বয়েল করার জন্য 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে ঢেকে রাখুন। 10 মিনিট বাদে ঢাকনাটা খুলে দিন। খুন্তি দিয়ে একবার লাউটা ভালোভাবে নেড়ে চেড়ে নিন। দেখতেই পাচ্ছেন লাউ থেকে অলরেডি জল বেরোতে শুরু করেছে। এই সময় মিশিয়ে দিন ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো লাউয়ের সাথে ভালোভাবে মিক্স করে নিন। এবারে মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ কিচেন কিং মশলা,
এখানে যদি কিচেন কিং মশলা আপনাদের কাছে না থাকে গরম মশলাও ব্যবহার করতে পারেন। এবারে কুচিয়ে রাখা ধনেপাতাগুলো ছড়িয়ে দিন আর মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ ঘি। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে এই সমস্ত কিছু খুন্তি দিয়ে কন্টিনিউয়াসলি নেড়ে যান। আর এই যে এক্সেস জলটা আছে এটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ এটা কষিয়ে ফেলুন। প্রায় 4 থেকে 5 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে কষানোর পরে আমাদের এই লাউ চিংড়ি ঘন্ট বা লাউ চিংড়ি একেবারে রেডি। এবারে আপনারা এটাকে সার্ভ করে ফেলুন। তো বন্ধুরা, রেসিপিটা খুবই সোজা, তাই তো? আশা করি রেসিপিটা আপনাদের সহজভাবে বোঝাতে পেরেছি আর আপনাদেরও বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। সুতরাং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে তাহলে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।